আমি বিশ্বাস করি না। চলচ্চিত্রের নায়ক বাপ্পারাজ ও প্রসেনজিৎ দুজনেই প্রেমের সমাধি গানে অভিনয় করেছেন। বাপ্পারাজের অভিনয় প্রসেনজিতের চাইতে অনেকটাই বেটার। দৃশ্যায়নের দিক থেকেও বাংলাদেশিটা অনেক বেটার। শাবনাজ, অমিত হাসানের অভিনয় এই গানে কলকাতার বাকি দুজনের চাইতে ভালো। বলছি না তারা খারাপ অভিনেতা। বাপ্পারাজ শুকনার মধ্যে অনেক পার গড়ে পড়েন, গড়াগড়ি খান, এরপর পানিতে নামেন। অন্যদিকে কলকাতার ভার্সনে প্রসেনজিৎ প্রায় 1 মিনিট পরে কাদায় নেমে যান। এই দোষটা অবশ্য প্রসেনজিতের নয়, পরিচালনার। কিন্তু পরবর্তীকালে দেখা গেল প্রসেনজিৎ নিজেকে সময়ের সাথে আপডেট করে নিতে পারলেন, কিন্তু ভিন্ন ধরনের ফিল্মে অভিনয় করে নিজের নায়ক হিসাবে জনপ্রিয়তা রাখতে পারলেন। অপরপক্ষে বাপ্পারাজ নিজেকে রিডিফাইন করতে পারলেন না। এর দোষ শুধু অভিনেতার বলা যাবে না। কলকাতায় ওই ভিন্ন ধারার কিছু ফিল্ম তৈরি হয়েছিল, সেই সময় তাদের দর্শকও ছিল বটে। বাংলাদেশে এটা হয়নি, ফলে অভিনেতারা সুযোগও পায়নি। এই নিয়ে আমি একটি পর্ব বানিয়েছি বাপ্পারাজকে নিয়ে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ফিরে আসি ভিডিওতে। প্রসেনজিৎ, বাপ্পারাজ তারা যেই টাইপের অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন, ওই টাইপের চরিত্রেই তাদের নেওয়া হয়েছে। ওই ধরনের কাহিনী ও চরিত্রের প্রয়োজন ফুরালেই তারাও উপযোগিতা হারিয়েছেন। তাই বলে কি একেবারেই ফুরিয়ে গেছেন তারা? আসলে একটি কথা কি জানেন, অভিনেতা অভিনেত্রীরা কখনো হারিয়ে যান না, ফুরিয়ে যান না। তাদের প্রয়োজন কখনো ফুরিয়ে যায় না। অমিতাভ বচ্চনের অভিনয় কি এখনো সেই লেভেলের অনেক খারাপ, অনেক ভালো? অভিনেতাদের আসলে কখনো বয়স হয় না, অভিনেতাদের প্রয়োজন ফুরিয়ে যায় না। তারা যখন যে এজে থাকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে তারা অভিনয় করতে পারে। সুতরাং আমাদের বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে পুরনো যত শিল্পী আছে তাদেরকে নতুনভাবে রিফাইন করে কাজে লাগাতে হবে। তাহলেই বাংলাদেশ চলচ্চিত্র এগিয়ে যাবে। নতুন নতুন ভালো ভালো দর্শক নন্দিত সিনেমা উপহার পাবো আমরা। আশা করি বুঝতে পেরেছেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বাপ্পারাজ কত বড় মাপের অভিনেতা সেটি। দর্শক, বাপ্পারাজ সবার প্রিয়, আমরা সবাই জানি। শুধু ছ্যাঁকা খাওয়ার অভিনয় যে তিনি পারেন তা না, তিনি অ্যাকশন, রোমান্টিক, ড্রামাটিক, তাকে দিয়ে যে ধরনের সিনেমা করানো যায় তিনি সেটাতেই পারফেক্ট, কারণ তিনি একজন গুণী অভিনেতা। দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।